হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আজ হলো বৃহস্পতিবার আর এখন সকাল 6:30টার মতো বাজে। তো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি। আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো সে আজ হলো শিবরাত্রির পরের দিন। তো বুধবারে হলো শিবরাত্রি ছিল। তো এটা বৃহস্পতিবারের ব্লগ। তো বৃহস্পতিবার আবার সকাল থেকে শুরু করেছি, রাতে শেষ করেছি, আবার সকাল থেকে শুরু করে দিয়েছি। তো সকালে যে ঘুম থেকে বলতে সারা রাত তো জেগে ঘুমাইনি। তো শিবরাত্রিতে আর কি ঘুমাতে নেই, মানে সারা রাত আর কি জাগতে হয়। সারা রাত জেগে শিব ঠাকুরের মাথায় আর কি দুধ জল এগুলো আর কি ঢালতে হয়। তো কাল সারা রাতি জেগে এই তো 5:30টার দিকে একটু ঘুমিয়ে পড়েছিলাম। ওই আধা ঘন্টার মতো আর কি ঘুমিয়েছি। ঘুমাতে চাইনি, তারপরেও আর কি চোখটা লেগে গিয়েছিল। বলো সারা রাত জাগা, ওইভাবে আর কতক্ষণই বা থাকা যায় জেগে। তো ওই 5:30টার দিকে একবার উঠেছি, উঠে দেখি বাইরে অন্ধকার। তো ভাবলাম তাহলে একটু পরে উঠি। ওইটা ভাবতে গিয়ে আর কি জানো তো, ওইটা ভাবতে গিয়েই মানে শুয়েছি যে ঘুমাবো না, একটু পরে উঠবো, মানে একটু আর কি অন্ধকারটা কাটলে উঠবো। তো উঠে দেখি 6:30 বেজে গেছে, মানে আর কি ঘুমিয়ে পড়েছি। তো কি আর করার বলো, ওইভাবেই আর কি উঠলাম। তো ভেবেছিলাম যে ঘুমাবোই না, মানে তাড়াতাড়ি উঠে কাজগুলো সারতে হবে। আজ যেহেতু কাল আমরা শিবরাত্রি পালন করেছি, তো আজ শিবরাত্রি পালন করতে হবে। ওই 9টা থেকে 10টার মধ্যে আর কি পালন করতে হবে। তো এই জন্য আর কি সকালের কাজগুলো তাড়াতাড়ি করে সারার চেষ্টা করছি। তো সকালে দেখলেই তো আগে উঠোনটা ঝাড় দিয়ে দিলাম। উঠোনটা ঝাড় দিয়ে রান্নাঘরটা পরিষ্কার করলাম। রান্নাঘর তো সেভাবে একটা মানে নোংরা হয়নি। মা কাল রাতে রুটি বানিয়েছিল, মানে ঝাড় দিয়ে রেখেছিল। তো আমি হালকাভাবে একটু মুছে তারপর আজও তো আমার নিরামিষই খেতে লাগবে। তো আজ কাকিমাদের বাড়িতে রান্না করা হবে সবাই মিলে, মানে আমরা দুই কাকিমা তারপর আমাদের বাড়ি, তো আমরা সবাই মিলে একসাথে রান্না বান্না করে খাওয়া হবে। তো তারপর এই জন্য আর কি রান্নাঘরের বারান্দাটা ভাবলাম মুছে নিই, কারণ কি বলতো, মানে কালকে মানে একটু নোংরাই লাগছিল। তো ভাবলাম সকালে যেহেতু রান্নাবান্না হবেই না, সকালে তো আর মোছা লাগবে না। তো এখনই আর কি সকালে মানে খাওয়া দাওয়ার পর আর কি মোছা লাগবে না। তো এই জন্য আর কি ভাবলাম তাহলে এখনই মুছে নিই, তাহলে আর পরে মুছতে লাগবে না। মানে আমি কাজগুলো একবার সেরে স্নান করে নিতে পারবো, তাহলে পরে আর কোনো কাজই করতে হবে না। আর ভেবেছিলাম যে ঘুমাবো, তো আগে সকালে সমস্ত কাজ সেরে নিই, তাহলে পরে ঘুমাতে পারবো। কিন্তু কি জানো তো বন্ধুরা, সারাটা দিনে মানে একটু আর কি ঘুমাইনি, একটু ঘুম আসেইনি চোখে। সারা রাত জেগেছি যে পরের দিন ঘুম আসবে, কিন্তু একটু ঘুম আসেনি জানো তো। শুধু এই যে সকালের দিকটাতে একটু ঘুম এসেছিলো, কিন্তু আমি তো ঘুমাইনি, কারণ ঘুমিয়ে থাকলে তো কাজগুলো হবে না। আর কাজগুলো না কমপ্লিট করে স্নান করে খাওয়া এটা ঠিক ভালো লাগে না আমার কাছে। মনে হয় কাজগুলো সেরে তারপরে খাওয়া দাওয়া করে শুয়ে বসে থাকবো, এমনটাই মনে হয়। তো শিবরাত্রিটা বেশ ভালোই লাগলো, ভালোই কাটলো। বিয়ের পরে প্রথম শিবরাত্রি করলাম, ভীষণ ভালো লাগলো জানো তো। এর পরের বছর আরও কিছু করার ইচ্ছা আছে, দেখা যাক কতটা কী হয়। আর তোমাদের ভালোবাসা থাকলে অবশ্যই আমি আমার আশাগুলো পূরণ করতে পারবো। তোমরা সবাই আমার পাশে থেকো। তো তারপর আর আমাদের ঘরটা তো রাতে গুছিয়ে রেখেছিলাম, মানে একটু এলোমেলো হয়ে গিয়েছিল, রাতে গুছিয়েছিলাম যাতে সময়টা কাটে আর কি। জানো তো যেই দিন না জেগে থাকা হয় সেই দিন রাতটা কিছুতেই কাটতেই চায় না, মনে হয় কখন মানে সময় যাবে এমনটা মনে হয়। আর ঘুমিয়ে থাকলে মনে হয় যে এত তাড়াতাড়ি মানে রাতটা চলে গেল। আমার জানো তো কাল রাতে এমনটাই মনে হচ্ছিল যে কখন আর কি রাতটা পোহাবে। তো এভাবে মনে হচ্ছিল। তো তো আমাদের ঘর তো গোছানোই আছে, শুধু বাবা মার ঘরটা আর কি গোছানো হয়নি, যেহেতু মাম্মা সোনা ঘুমিয়ে আছে। মাম্মা সোনা কাল রাতে দাদু ঠাম্মার কাছে আর কি ঘুমিয়েছিল, যেহেতু আমি জেগেছিলাম। মানে 4 প্রহরে চার প্রহরে আর কি শিব ঠাকুরের মাথায় জল ঢেলেছে। তো এর জন্যই আর কি সারা রাত জাগতে হয়েছে। আর এই জন্য মাম্মাম সোনা আর কাল রাতে দাদু ঠাম্মার কাছে ছিল।
তো ওই ঘরে ঘুমিয়ে আছে, তো এই জন্য ওই ঘরের বিছানাটা গোছানো, শুধু ঝাড় দিয়ে যে ঘরগুলো মুছে নিলাম। তো সমস্ত কাজ একবারে সকালে জানো তো সেরে নিয়েছিলাম। তো সকালের দিকে যদি সমস্ত কাজ সারা যায় তো সারা দিনে আর কোনো কাজই থাকে না, সারাটা দিন একদম ফ্রেশ ফ্রেশ লাগে। কাজ নেই বলতে তেমন না, মাম্মামকে খাওয়ানো, চান করানো, ঘুম পাড়ানো, টুকটাক আরও অনেক কাজই থাকে, কিন্তু সেভাবে একটা কাজের চাপ থাকে না, এই আর কি। তো ঘর দৌড় তো মোছা কমপ্লিট। এখন এই যে জামা কাপড় আছে কিছু, তো জামা কাপড়গুলো ধুয়ে তারপরে একবার স্নান করে নেব। তারপরে আজ আবার বৃহস্পতিবারে পূজা আছে। তো বৃহস্পতিবারে পূজাটা আজ আমি দেবো ভেবেছিলাম, একটু অন্যরকমভাবেই দিব, পাঁচালি পরবো, তারপর আরও কিছু ভেবে রেখেছিলাম, কিন্তু কি জানো তো হয় আর সেভাবে হয়নি। মাম্মাম সোনা উঠে পড়েছিল, মাম্মাম সোনা ওঠা মানেই তো আর কি ওর পেছনে সময় দিতে হবে। তো তারপর পূজা সেরে তারপর মাম্মামকে খাইয়েছিলাম। মাম্মামকে আজ যেহেতু আমাদের বাড়িতে রান্না হয়নি, তো এই জন্য আর কি মাম্মামের জন্য একটু সুজি রান্না করে মাম্মামকে খাইয়েছিলাম। সেটা ওই মানে আর কি পূজা দিয়ে তারপর আমার পারণটা করে তারপরে আর কি মাম্মামকে খাইয়েছিলাম, নাহলে অনেকটা দেরি হয়ে যেত। মাম্মাম সোনা ঘুম থেকে উঠে প্রসাদ খাচ্ছে পূজার। কাল তো পূজা শেষ অবধি মাম্মাম ছিল না, তো এই যে সকালে এখন প্রসাদ খাচ্ছে। বাবা তাকাও তো। তারপর এই যে আমার মাম্মাম সোনা তো এখানে বসে দেখলে প্রসাদ খাচ্ছে, এই যে চিড়ার ভোগটা দেওয়া হয়েছে আজ সকালে শিব ঠাকুরকে, তো সেটা আর কি মাম্মাম সোনা খাচ্ছে। তো আমি পূজা দিয়ে তারপরে খাবো আর কি, মা প্রসাদ এনে রেখেছে বাড়িতে। তো আজ আমি পুজোটা করছি। বৃহস্পতিবারে পূজা করতে কিন্তু আমার ভীষণই ভালো লাগে। তো এই যে সব কিছু নিজের হাতে রেডি করে নিচ্ছি। তো মা এই যে পূজার থালা বাসন, তারপর পূজার ফুলগুলো মাই তুলে দিয়েছিল, দেখছে যে মানে আর কি আমার অনেকটা দেরি হয়ে যাচ্ছে, তো এই জন্য মা বললো যে এগুলো করে দিবে। তো আমার কাছে ঠিক আছে। তো ফুল আর পূজার বাসনগুলো মাই মেজে দিয়েছে, আমি বের করে রেখেছিলাম। তো ঘরটাকে সাজিয়ে নিলাম, তারপরে যে প্রদীপটা সাজিয়ে নিলাম। তো এখন এই যে ভোগটা রেডি করবো, আর যেহেতু বৃহস্পতিবার কলা, তারপর আতপ চাল, তো এটা দিয়ে আর কি লক্ষ্মী ঠাকুরের ভোগ দিব। আর ঠাকুরকেও আর কি কলা, মিষ্টি এগুলো ভোগে দিব। মিষ্টি বলতে আর কি আজ বাতাসাটা বারণ তো ছিল, তো এই জন্য বাতাসাটা দিতে পারিনি। তো চিনি আর কি ঘরে ছিল, তো এটা দিয়ে আর কি দেওয়া হয়েছে। রুমা মিষ্টু দিদিভাই কমেন্ট করেছো, খুব সুন্দর লাগলো ভিডিও, পুরো ভিডিওটা দেখলাম, সুন্দর করে গুছিয়ে পুজো দিলে। তো থ্যাংক ইউ দিদিভাই সুন্দর একটা কমেন্ট করার জন্য, এভাবেই আমার পাশে থেকো দিদিভাই। মানিক লিজা ব্লগ আইডি থেকে কমেন্ট করেছো, আপনার পরিবারের সদস্য হলাম, অনেক ভালো লাগলো। তো অনেক অনেক ধন্যবাদ সুন্দর একটা কমেন্ট করার জন্য। এভাবে আমার পাশে থাকবেন আর প্রতিদিন ভিডিওগুলো দেখবেন আর সুন্দর সুন্দর কমেন্ট করবেন। রিনা ব্লগ থেকে দিদিভাই কমেন্ট করেছো, পুরো ভিডিওটা দেখে নিলাম, খুব ভালো লাগলো, আমিও শিবরাত্রি করেছি। তো থ্যাংক ইউ দিদিভাই সুন্দর একটা কমেন্ট করার জন্য, তুমিও শিবরাত্রি করেছো শুনে খুবই ভালো লাগলো। তো এইভাবে আমার পাশে থেকো দিদিভাই। আর তোমার কাছে একটা অনুরোধ না, একটা কথা জানতে চাও আর কি, যে তোমার বাড়িটা কোথায় অবশ্যই কমেন্টে বলো দিদিভাই, আমি জানতে চাই তোমার বাড়িটা কোথায়, তুমি বাংলাদেশ থেকে না ইন্ডিয়া থেকে দেখছো, অবশ্যই কমেন্টে জানাবে। গুড লাইফস্টাইল থেকে কমেন্ট করেছো, খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ সুন্দর একটা কমেন্ট করার জন্য, এভাবে আমার পাশে থাকবেন। তো এই যে দেখো তোমাদের কমেন্ট পড়তে পড়তে আমি এই যে পুজোর সমস্ত কিছু গুছিয়ে পুজোটাও দিয়ে দিচ্ছি। তো বৃহস্পতিবারের পুজো দিতে কিন্তু আমার ভীষণই ভালো লাগে। তো বৃহস্পতিবার পূজাটা মাই বেশি দেয়, কিন্তু আমার দেওয়া হয় না। তো আজ যেহেতু সকালের দিকেই চান করে আমি নিয়েছি, তো এই জন্য মা বললো আর কি আমাকে পূজাটা দিয়ে দিতে, তো আমি পূজাটা দিয়ে দিলাম। তো পুজো দেওয়া কমপ্লিট করে এখন এই যে আরতিটাও সেরে নিলাম। আর দেখতে পাচ্ছি আমার কাছে বসে বসে আর কি প্রসাদ খাচ্ছে। তো আমি পূজা দিলে, সন্ধ্যা দিলে যখনই দিই এইভাবে আর কি আমার কাছে এসে বসে থাকে, এটাও বেশ ভালোই লাগে। বলে মা তোমার সাথে সাথে আমিও দিব।
তো এখন এই যে বসে বসে খাচ্ছে, তো এখন নমো দিয়ে দিলাম। তো মাম্মামকে বলছি মাম্মাম নমো দাও। স্নান করে পূজা দিয়ে দিলাম। তো এখন খাওয়া দাওয়া করবো। এখন আর কি মানে আমাদের আজকে হলো পারণ, তো কালকে যেহেতু শিবরাত্রি করা হয়েছে, তো আজ পারণ, তো একটু পরে আমার কি এখন খাওয়া দাওয়া করবো। পূজা দিলাম আর যেহেতু বৃহস্পতিবার, তো সকালে স্নান টান করে বৃহস্পতিবার পূজাটা দিয়ে দিলাম। তো তোমরা ব্লগটা দেখতে থাকো। তারপর আবার এই যে দেখো রাতে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এখন রান্না বান্না করছি, রাতের রান্না বান্না। তো মাঝখানে আর কোনো কিছু তোমাদের সাথে শেয়ার করিনি, কোনো কিছু বলতে না সেভাবে তো কোনো কিছু করাই হয়নি, শুধু শুয়ে বসেই কাটিয়েছি। ওই মাম্মামকে খাওয়ানো, চান করানো, এটা ছাড়া আর কোনো কাজই করা হয়নি। তো তারপর আবার রান্না বান্না করতে চলে আসছি। তো ডাল রান্না করব। তো এই যে দেখো এদিকে ডাল রান্না করছি। তো ডালের সঙ্গে করবো বেগুন ভাজি, আলু ভাজি। তো ওটাও কাটা কমপ্লিট। তো ওইগুলো ওই রাতের খাবার এইটাই করব। তো নিরামিষ যেহেতু খাওয়া দাওয়া, তো এই জন্য আর কি মাকে বললাম ডাল রান্না করি। তো বললো আচ্ছা ঠিক আছে। তো এখানে ডালই রান্না করছি। এদিকে বেগুন ভাজি, যে দেখো বেগুনটা ভালো করে ধুয়ে নিলাম, আর আলুটাও সুন্দর করে ধুয়ে নেবো। দেখতেই পাচ্ছ কতটা মানে নোংরা ছিল আলুর সঙ্গে। তো জল পাল্টে পাল্টে সুন্দর করে ধুয়ে নেব। তো 4-5 বার করে সুন্দর করে ধুয়ে নিয়েছি। তো এখন লবণ হলুদ মাখিয়ে নেব। এখন ডালে দেব সোমবার বলতে যে ফোড়ন দেব ডালে। তো শুকনো লঙ্কা, তারপর এখানে জিরা, 5 ফোড়ন, তো সমস্তটা দিয়ে ডালে সোমবারটা আর কি দিয়ে দেব। তো রাতের বেলা আমাদের খুব একটা ডাল রান্না করা হয় না, মাঝে মধ্যে হঠাৎ আর কি ডালটা রান্না করা হয়। তো এই যে অনেকদিন পরে আর কি রাতে ডাল রান্না করছি। তো বেশ ভালোই হয়েছিল খেতে। তো আরও কমেন্ট করেছো ইউনিক বিহান ব্লগস আইডি থেকে। তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। আমার তো ভীষণ ভালো লাগে তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে। আমি যেন প্রতিদিনই ভিডিওতে মানে কমেন্টগুলো পড়তে পারি, তোমাদের সবার নাম নিতে পারি। তো তোমরা সবাই প্লিজ প্লিজ কমেন্ট করবা, আমার তো ভীষণ ভালো লাগে। আর তোমাদের কমেন্টের জন্য আরও ভিডিও বানাতে খুব ইচ্ছা করে। তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। তো সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো। টাটা সবাইকে।